নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। অনেকদিন পরে একটু সময় পেলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু মনের কথা শেয়ার করি। যাই হোক, তোমরা সবাই আমাকে ভালোবাসছো, পাশে থাকছো, লাইক করছো, এর জন্য আমি ভীষণ ভীষণ আনন্দিত। তো এই সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা কেউ কাউকে জানি না, কেউ কাউকে চিনি না, তবুও আমরা লাইক করি, কমেন্ট করি, সমালোচনা করি। কিন্তু সমস্যা কোথায় জানো তো? আমরা সমালোচনাটা নেগেটিভ বেশি করি, পজিটিভের ধারপাশ দিয়েও খুব একটা যাই না, নেগেটিভটাই বেশি করি। ঈশ্বর মানব জাতিকে তৈরি করেছে এমনভাবে, একদম শ্রেষ্ঠ জীব হিসাবে, কিন্তু বর্তমানে সেই মানব জাতির ভেতরে অহংকারটা এত পরিমাণে ছেয়ে গেছে, তার কোনো ইয়ত্তা নেই। ভগবান হয়তো সর্বশ্রেষ্ঠ জীব তৈরি করেছে ঠিকই, কিন্তু তার উচিত বিবেচনা, বুদ্ধিমত্তা, ধর্ম দিতে ভুলে গেছে। তাই আমরা একটা ধর্মকেই শ্রেষ্ঠ বলে এখন মান্যতা দিচ্ছি। সেই ধর্মটা কি জানো? হিংসা। আমাদের মর্মে মর্মে, রক্তে রক্তে, রোমে রোমে শুধু হিংসা, হিংসা আর হিংসা। হিংসাতে একদম ছেয়ে গেছে। কার কিভাবে ক্ষতি করব সেই হিংসা, কার বিরুদ্ধে সমালোচনা করব সেই হিংসা। তো এইটা নিয়ে আবার মানুষরা খুব অহংকার করে, বাহ বেশ কিছু করতে পেরেছি। এই রিলস করি আমরা, ফ্যামিলি নিয়েই করি, ফ্যামিলির সাথেই করি, ঘরের ভেতরেই করি। এবং যদি কোথাও চলতে ফিরতে দেখা যায় যে এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, একটু নেমেই গেলাম, নেমে গিয়ে একটা গানের সঙ্গে একটু রিলস করলাম। তোমরা বলো তো, আমাদের রিলস তো তোমরা দেখো, তাতে কোথাও অশ্লীল বা অসামাজিক এরকম কিছু কি মনে হয়েছে? আমার তো মনে হয় না। তাহলে আমার আনন্দটা যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে নিন্দুকের সমস্যা কোথায়? এটাই তো বুঝি না। আর এমন নয় যে রিলস করেই আমাকে চলতে হবে, আমার সংসার চলতে হবে। আমি একটা সরকারি চাকরি করি এবং রিলসটা করি হচ্ছে মনের আনন্দে। এই আনন্দটাকে তোমাদের সঙ্গে শেয়ার করে যেন আমার আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্যই রিলসটা করা, আর কিচ্ছু না। ভিক্ষাবৃত্তি করে কত লোক, তাদের চোখ, বুদ্ধি, মাথা, হাত পা সব থাকতেও তারা ভিক্ষাবৃত্তি করে। ভিক্ষাবৃত্তি তো গ্রহণ করিনি, চিন্তাই করি না, কারোটা চেয়ে খাই না। তাহলে তোমাদের সমস্যা কোথায়? একটা মনের আনন্দে যদি রিলস করতেই পারি, তাহলে তোমাদের তো কোনো সমস্যা নেই। তোমরাও করো, কোনো অসুবিধা নেই, তোমরাও করো। সবাই সবাই তোমাদেরটাও আমরা দেখবো, আমাদেরটাও তোমরা দেখবে, কোনো সমস্যা নেই। তোমাদের ক্ষতি চাই না, দয়া করে তোমরাও আমার ক্ষতি চেও না। তাতে তোমাদেরও ভালো হবে না, আমার যা হওয়ার তা তো হবেই। এত সময় বললাম নিন্দুকদের কথা। নিন্দুকের সংখ্যা যদিও কম, ভালোবাসার লোকের সংখ্যাই বেশি। তোমরা তো গ্রহণ করছো, না হলে এত লাইক কমেন্ট আসছে কোথা থেকে? তাহলে যেখানে অল্প সংখ্যক লোক নিন্দা করছে, সেইটার গুরুত্ব দেয়া আমার কাছে কোনো প্রয়োজন নেই। আর যারা নিন্দা করছে, এইটুকু জানি, তারা কারো বুদ্ধিতে, কারো প্রলোভনে পড়ে নিন্দা করছে। তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের কোনো নিজস্ব বুদ্ধি নেই। তোমরা ভালোবাসো, তোমাদের ভালোবাসায় আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। তোমরা পাশে না থাকলে হয়তো এইটুকু আমাদের দ্বারা সম্ভব হতো না। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, ভীষণভাবে কৃতজ্ঞ। তোমরা পাশে আছো, পাশে থেকো, ভবিষ্যতেও এভাবেই পাশে থেকো। আমরাও তোমাদের পাশে থাকবো। আমি টুকটাক রিলস করি, ভিডিও করি, একটু আধটু রান্নাবান্না নিজস্বতা, সেটাও আমি পোস্ট করি। তোমরা নিশ্চয়ই দেখো, তোমাদের ভালো লাগে তাই। আর আমার ভিডিও দেখে অন্তত একজন যদি অনুপ্রাণিত হয়, সেইটা আমার কাছে বিরাট বড় পাওনা। এবং যদি তেমন কেউ থেকে থাকো যে আমাকে দেখে উৎসাহ পাচ্ছ, জানাবে, খুব খুশি হব, খুব। আমাদের ভিডিও দেখে তোমাদের যদি মনে হয় কোথাও কোনো অশালীনতা, অসামাজিকতা আছে, তাহলে তোমরা কমেন্ট করেই জানাতে পারো। আমরা সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তা আমার মনে হয় না আমরা কিছু অশালীন ব্যবহার বা অশালীন আচরণ করি। আমরা আমার ফ্যামিলি নিয়ে ঘরের মধ্যে আমরা আনন্দটাকে উপভোগ করি। তাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করি, তাই এটাই শেয়ার করলাম।
ঠিক আছে, যদি তোমাদের ভালো লাগে বা যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু অবশ্যই 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 জানাবে।